দেখবে এখন সকালবেলা ঘুম থেকে উঠলে পরে একটা অনন্ত প্রশস্তি লাগে, সকালবেলার বিকালবেলা। আর যাদের বাড়িতে গন্ধরাজ ফুল আছে, এই মালতী ফুল আছে, কামিনী ফুল আছে, সেই গাছতলায় যদি বসা যায়, দাঁড়ানো যায়, প্রাণটা ভরে। এই ফুল তো দিত না, এবার আমার কথা শুনে না, দেব না নাকি? কিন্তু বিশ্বপিতা পরম দয়াল ভগবান আমাদের করুণা করে, আমি তো ভগবানের কথা শুনি না, আমি আপনারা না, আমি ভগবানের কথা শুনি না। আমি ভগবান আমার কাছ থেকে চেয়েছেন পত্রং পুষ্পং ফলং তয় জমি ভক্ত প্রযোজ্যতি। আমার ছেলে মোটরসাইকেল চাইলে জমি বিক্রি করে মোটরসাইকেল দিই। আমার নাতি যদি এখনই আপেল খেতে চায়, মাগুরার থেকে আপেল এনে দিই। কিন্তু আমার ভগবান, আমার করুণাময় গোবিন্দ আমার কাছে চেয়েছেন একটু ফুল, একটু জল, একটু ফল। যদি কেউ আমাকে ভক্তি সহকারে দেয়, আমি তার হয়ে যাই। কই আমি কি তাকে দিই? একবার নিজের কাছে প্রশ্ন করো বাবা। মায়েরা ভাগবত সবই ভুল, এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় এলাম এই আমি। আমার জীবনে সব ভুল। যখন জীবন অন্তিম কাল, তখন কি হয়? তখনই মনে হয় আমি সব ভুল করেছি। নিজের মুখের অন্ন কেড়ে যাদের খাইয়েছে, তারা এখন আমার কেউ নেই। আমি যাদের জন্য আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি, আমি একদিন প্রাণ ভরে দুই বাহু তুলে হরিবোল বলিনি। আমি একদিন সাধু সঙ্গে আমি কৃষ্ণ কথা শুনিনি। আমি একদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখিনি। এই ভাবনাটা কখন হয়? যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রবর্তিত হয়। এমন একটা দেহ পেয়ে আমি একদিনে ভক্ত সঙ্গ করি নাই গো। আমি সাধু সঙ্গ করি নাই গো। এমন মানব জনম আমি একদিন ভক্ত সঙ্গ করলাম না রে। তাই আই আমরা সাধু সঙ্গ করি এই শুভ শুভ অধিবাসে। আই ভাই আমরা সাধু সঙ্গ করি, আই ভাই আমরা সাধু সঙ্গ করি। সাধু সঙ্গে সব মঙ্গল যাবে, আমাদের প্রেমানন্দ উদয় হবে। সাধু সঙ্গে আমাদের অমঙ্গল যাবে, বলি প্রেমানন্দ উদয় হবে। তাই আমি একদিন কাই মনোবাক্যে আমি সাধু সঙ্গ করলাম না। ঠিক
এই জীবনের দিক, আমার জীবনের শত শত দিক, আমি যাদের জন্য আমার জীবনটাকে নষ্ট করলাম, ওই তারা তো আমার সঙ্গে এখন কেউ নেই। ভবের অন্তিম কালে যেই দিন ওই বাসের দোলাই করে নিয়ে যাবে, সেই দিনও কিন্তু আমি মনে করব যে আমার সবাই আছে। দেখে যখন চিতাভূমিতে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, তাও মনে করছে আমার সঙ্গে সবাই আছে। দেখেন মানুষকে পুড়িয়ে কি করে, একটা কলস ভেঙে যখন পিছনের দিকে আর তাকায় না, ও বলে আমি যাদের বেসেছি ভালো, তারা কেউ তো সঙ্গে না। আমি এখন একা 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 রয়েছি পরে। ও দয়ালে গো, তোমার তো পার করা যাবে না। তাই সজ্জন মন্ডলী, ভাগবত দর্পণ, ভাগবত দর্শন, ভাগবত শুনে যদি তোমার হৃদয়ে দাগ না কাটে, ভাগবত কথা শুনে যদি তোমার হৃদয়টা দ্রবীভূত না হয়, জগৎ সংসার করতেই হবে তোমার। সংসার থেকে তুমি যেভাবে যাবে না, কিন্তু তুমি যে নিত্য কৃষ্ণদাস, তোমার প্রত্যেক দিন তোমার প্রভুকে সেবা করতে হবে। সেবা করতে কিচ্ছু লাগে না, ভগবানের সেবা করতে। ভগবান তোমাকে বলল একটু ফুল, একটু জল। ও মায়েরা, বাবারা শোনো না ভালো করে, বয়স হয়ে গেছে, একবার একটু চেয়ে দেখো। ওই পূর্ব দিকে সূর্য উদয় হয়েছিল, আস্তে আস্তে শরীরের সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, এক সময় ওই পশ্চিম দিকে অস্তমিত হয়ে যাবে। এই স্বাদের দেহখানা প্রত্যেক দিন গোবিন্দের চরণে স্নান করে, মন্ত্র লাগবে না। অনেকে বলে মাছ খাই, খাও, গীতায় কোনো জায়গায় নেই, কিন্তু একটু ফুল, একটু তুলসী, একটু জল গোবিন্দের চরণে, গৌরের চরণে দিয়ে দাও।